জুলাইয়ে রাজধানীর শনিরাখড়া দনিয়া এলাকার প্রতিটি বুলেট, সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার ঘাসের চোখ ঝাঁঝানি, শটগান, ছর্রাগুলি, আহতের রক্ত, শহীদদের জীবন বলিদানের ঘটনা বছর পার হতে চললেও এখানকার বাসিন্দা ও ছাত্র জনতার স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। হত্যাযজ্ঞের সেই দিনগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এখানকার আন্দোলনকারীদের কাছে। আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকে স্নাইপারের হামলা, তারপরে টিয়ার শেল, দড়ি নিয়ে রাতের অন্ধকারে দড়ি নিয়ে বাসার থেকে দড়ি নিয়ে মাথায় গুলি করে দেওয়া। এখানে অসংখ্য ছাত্র আহত হয়েছে, এই পাশের স্কুল থেকে আহত হয়েছে। পুলিশ কিছুতে কিছু হলে বা ছাত্রলীগ অ্যাটাক করতো মেন রাস্তায়, তখন আমরা মেন রাস্তা থেকে বাঁচার জন্য বা তাদের অ্যাটাকের থেকে বাঁচার জন্য আমরা সাধারণত এই রাস্তাগুলোতে ব্যবহার করতাম বা এই রাস্তায় এসে আমরা আশ্রয় নিতাম। আর ম্যাক্সিমাম সময় ড্রোন চলতো, রাস্তাগুলোর উপর দিয়ে ড্রোন চলতো, তারা দেখতো যে কোন রাস্তায় শিক্ষার্থী আছে বা কোন রাস্তায় মানুষ আছে। এই জন্য মূলত আমরা বাসাবাড়ির ভিতরে আশ্রয় নিতাম বেশি, রাস্তা থেকে বা বাসাবাড়ির ভিতরে। যে এখানে যে স্বাধীনতা ভবন, যেটা স্বাধীনতা 10 তলার উপরে স্নাইপার নিয়ে তাক করেছিল সবসময়। এখান থেকে আপনার বিভিন্ন সময় গুলি করছে স্নাইপার দিয়ে। তখন এইটা মূলত এখানে তাদের একটা ক্যাম্প, এইখান থেকে তারা সমস্ত কিছু যাত্রাবাড়ি পরিচালনা করতো এই অঞ্চলে, যে এখানে যে আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য। তখন এইখান থেকে তারা পরবর্তীতে এই তাদের যে পুলিশ ফোর্স বা সেনাবাহিনী ফোর্স বা বিজিবি যখন যাত্রাবাড়ি থেকে এখানে আসছিল, আমরা স্লোগানের মাধ্যমে বিজিবিকে এখান থেকে আটকাইছি। কেসারেন শেকড় থেকে শিখরে। জুলাই বিপ্লবের স্টালিন গ্যারত খ্যাত যাত্রাবাড়ি এলাকার এই দনিয়া কলেজ ক্যাম্পাস আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এই অঞ্চলের বিপ্লব দমানোর ক্ষেত্র হিসেবে। কিন্তু এইসব উঁচু ভবন থেকে ছোড়া স্নাইপারের গুলির সামনে ছাত্র জনতার বুক চিতিয়ে দেওয়ার ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি এখানকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় এই অঞ্চল হয়ে উঠেছিল বিপ্লবীদের দুর্ভেদ্য ঘাঁটি। পুলিশের মুহুর্মুহু গুলি, আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা। রাজপথের প্রতিরোধে শান দিতে রাস্তার দুধারের এই মহল্লার গলিগুলো ব্যবহার হয়েছিল টানেল হিসেবে। ছাত্র জনতার এই রণকৌশলে জড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারাও, যার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ভবনের দেয়ালগুলো। এখানে আইসা মনোকান্ডে ফুচুরিয়া দেখছে ওই এলাকার ওই ব্রিজের এইখান থেকে স্নাইপার দিয়ে গুলি করে মনোকান্ডে এখানে বুগলা হয়ে গেছে। একের পর এক ছাত্ররা আহত হইতেছে, মারা যেতেছে। তখন মানুষ, এলাকার মানুষ এই ছাত্রদের সাথে মিলে গেছে, মিলে তখন পুলিশে অ্যাটাক করছে, দাওয়া পাল্টাপাল্টি হয়েছে। কোন দিকে তাদেরকে পুলিশে আর্মিরা অ্যাটাক করতেছে, তাদেরকে বলে দিছি ফোন দিয়ে যে ভাইয়া বাবা এদিক দিয়ে আসতেছে। আমার মেয়েরা বলছে ভাইয়া ওই দিক দিয়ে আসতেছে, আপনারা সতর্ক হয়ে যান। এলাকাবাসীর তো এক পর্যায়ে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আওয়ামী লীগের লোকজনটা বলেন, ওরা এক পর্যায়ে জিম্মি করে ফেলাইছে। এই যে এই গল্লির ভিতরে পর্যন্ত আপনার অনেক দূর পর্যন্ত পুলিশ গুলি করছে। জুলাই আগস্টের উত্তাল সময়ে রায়েরবাগ, মাতুয়াইল, শনিরাখড়া দনিয়ার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী ছিল জীবন ভয় ও পুলিশি হয়রানি। জুলাইয়ের শুরুতে ছাত্রদের পাশে না দাঁড়ালেও আন্দোলন যখন তুঙ্গে, তখন ভয় উপেক্ষা করেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে পিছপা হয়নি এখানের মানুষেরা। খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম কিংবা লড়াই করবার নানা অনুষঙ্গ দিয়ে পাশে ছিলেন অধিবাসীরা। যখন কোনো ছেলে আহত হয়েছে, হয়তো আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করছি নিজেদের ভিতর থেকে ওদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখান থেকে লাঠি সোটা দিছি, আবার ম্যাচ দিছি, যাতে বাচ্চাদের যখনই গ্যাস ফিকে মারতো ওখান থেকে সারা রাস্তায় গ্যাসে ভরে যেত গা, বাচ্চারা মুখ শরীর জ্বলে যেত গা। আমরা কি করছি তখন লাইটার দিছি, লাইটার দিয়া যাতে বাচ্চারা এখানে আগুন ধরাই দিছি। ঘরে থেকে খাতা পর্যন্ত আইনা দিছি, বাচ্চাদের বই খাতা, এই বই খাতা দিয়ে ওরা আগুন ধরায় যার যার মুখ করছে, সেফটি করছে। আমরা ওই যে বাড়ির কাছে টাকা নিয়ে পাড়ার সবার কিছু আমাদের খাবার ব্যবস্থা, ছাত্রদের এই যে বোতলে পানি ভরা, মহিলারা মেয়েরা পানি ভরে রাস্তায় দিচ্ছে, কাজের মহিলারা অনেক বাড়িরা যাইতে পারে না, কেউ 10 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, কেউ আপনার অন্য কিছু দিচ্ছে, কেউ সিঙ্গার দিচ্ছে, এরকম সবাই সাহায্য করছে। এলাকা ভিত্তিক এমন সাধারণ মানুষের অংশগ্রহণেই জুলাই হয়ে উঠেছিল সার্বজনীন। প্রতিবেশীর পাশে থাকার অঙ্গীকারেই রক্তাক্ত পথ মারিয়ে চূড়ান্ত বিজয় সহজ করে দিয়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।